আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। অব্যাহত রয়েছে রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি। চড়া দামে বিক্রি হচ্ছে তেল, ডাল, আলু সহ সকল প্রকার সবজি। এদিকে গরু, খাসির মাংসের দাম কম থাকলেও আমদানি কম থাকায় বেড়েছে মাছের দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী মুসা মিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির আমদানি থাকলেও প্রকারভেদে প্রতি কেজি সবজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে তেল ও ডালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। গরু, খাসির মাংসের দাম কম থাকলেও আমদানি কম থাকায় বেড়েছে মাছের দাম। উৎপাদন কম, তাই দাম একটু বেশি। পটবড়ি ১০০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি, সিসিঙ্গা কিলো ৮০ টাকা কেজি। জিনিসের দাম তো অনেক বাড়তি, এখন কমার তো কোনো লক্ষণ দেখতেছি না। তো এখন সবজি যেরকম গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মানে কিছু কিছু সবজির দাম কমছে হালকা, আর কিছু কিছু সবজির দাম বাড়ছে। যে দেশি মাছটা এটা একটু দাম বেশি মনে হলো, এটা ৫০০ টাকা কেজি বলতেছে। নর্মাল সময় আমরা ৪০০, ৩৫০ এইভাবে নেই আর কি। গত সপ্তাহে যেটা আমি মোটামুটি ১৮০-২০০ দিয়ে কিনছি কেজি প্রতি, সেটা আজকে আমি ২২-৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। পেঁয়াজ ও আলুর দাম কমার কোনো লক্ষণ নেই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে দাম কমছে না। দেশি পেঁয়াজ এখন কমার চিন্তা ভাবনা নাই, কারণ হলো আপনার এখন শেষ সিজন না। ইন্ডিয়ান যা আসতেছে না, কয়েক রাষ্ট্রের পেঁয়াজ যা আসতেছে, তারপরেও বাজার নিয়ন্ত্রণে আসতেছে না। অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় নাবিশ্বাসে নিম্ন আয়ের মানুষ। এমনিতেই করোনার কারণে আয় কমেছে মধ্যবিত্তের। এর মধ্যে নিত্য পণ্যের দাম বৃদ্ধি ভোগান্তি বাড়াচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে সরকার আরও তৎপর হবে, এমন প্রত্যাশা সকলের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর প্রেমিকা ফরিদা পারভিন হত্যা মামলার প্রধান আসামি প্রেমিক আব্দুল মজিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নাগরডালা এলাকাবাসী। শুক্রবার ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে অক্টোবরে কয়েকটি অনুষ্ঠান অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়। অনুষ্ঠানগুলোতে অতিথিদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকল ব্যবস্থা রাখা হয়। দেশের বৃহত্তম কনভেনশন সেন্টারের ভেন্যুতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক, সামাজিক ও পারিবারিক সকল অনুষ্ঠান সফলভাবে আয়োজন সম্ভব। সুন্দরভাবে যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো অনুষ্ঠান করার জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে সকল সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, এবং এখানে সুপরিসর জায়গাতে আমরা মানুষকে যে সামাজিক দূরত্ব মেনে চলা দরকার, সেই সামাজিক দূরত্ব ব্যবস্থা আমরা এখানে করতে পারি। বাগেরহাটে বিভিন্ন নদী ও খাল খননের ফলে প্রকৃতি যেমন ফিরে পেয়েছে তার আপন রূপশৈলী, তেমনি জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পেয়েছেন জেলার ৫টি উপজেলার কয়েক লক্ষ মানুষ। বেড়েছে সংশ্লিষ্ট এলাকার সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহনের ফলে খরচ ও হয়রানিও কমেছে কৃষকের। বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ৮০-র দশকে বাগেরহাটের বিভিন্ন নদী ও খাল খনন করা হয়েছিল। এরপর থেকে নানা অবৈধ স্থাপনা তৈরি, দখল বাণিজ্য, অপরিকল্পিত মাছ চাষের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে ভরাট হয়ে যায় খালগুলো, যার ফলে ওসব এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানি নিষ্কাশন না হওয়া সহ জীবনযাপনে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। এবছর বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩৬/১ পোল্ডারে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীনে জেলার ফকিরহাট, কচুয়া, মোল্লাহাট, বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলায় বর্তমানে ৩৩টি খাল ও ২টি নদীর প্রায় ১০০ কিলোমিটার খনন করা হয়। এ খননের ফলে এবার বৃষ্টি মৌসুমে হয়নি কোনো প্রকার জলাবদ্ধতা। স্বস্তি ফিরেছে চিংড়ি, সবজি ও ধান চাষিদের মনে। যারা আমরা গের চাষি, চিংড়ি চাষি, মৎস্য চাষি, এলাকা জলবদ্ধ যা ছিল সব জলবদ্ধ হয়নি, আমরা খুব উপকৃত হয়েছি। কমেছে পরিবহন খরচ, মাঠ ও ক্ষেত থেকে নৌকাযোগে মাছ, সবজি সহ পণ্য সরবরাহ করতে পেরে খুশি চাষি ও এলাকাবাসী। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যাও দূরীভূত হয়েছে। আমাদের এই যে খাল খনন হয়েছে, এই খাল খনন আমাদের এলাকার জলবদ্ধতা ছিল, সেটা নিরসন হয়েছে। খননকে স্বাগত জানিয়ে অন্যান্য খালগুলোকেও খননের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আমাদের এলাকার নদী ও খাল খননের ফলে
এলাকার কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। আমরা আশা করব যে আর যে খাল এবং নদীগুলো খননের জন্য বাকি আছে সেগুলো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই খালগুলো খনন করে দেন। আর এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানালেন, আমরা গত বছর 55টি ছোট খাল এবং 5টি বড় নদী খনন করার কাজ আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের 33টি খাল খনন সম্পন্ন হয়েছে এবং 2টি বড় নদী খননের কাজ সম্পন্ন হয়েছে। এই অর্থ বছর বাকি বর্ষা মৌসুমের পরে বাকি কাজগুলো আমরা শুরু করব এবং আমরা শেষ করে ফেলবো আশা করি। বর্ষার মৌসুম শেষে শুরু হলেও যেন পানি প্রবাহ থাকে স্বাভাবিক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় হঠাৎ করেই লোকালয়ে চলে আসা 25 কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটির সর্বশেষ অবস্থা সম্পর্কে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, 12 ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি রাত 9:30টায় বনে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার লালমনিরহাটের বুড়িমারি জামে মসজিদে থাকা কোরআন শরীফ অবমাননা করেন জুয়েল, এমন খবর ছড়িয়ে দেওয়ার ভিত্তিতে আশেপাশের লোকজন জড়ো হতে থাকেন। উত্তেজিত জনতা মারধর শুরু করলে সেখানেই নিহত হন জুয়েল। পরে তার মৃতদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়াও এলাকায় চালানো হয় ভাঙচুর, পুড়িয়ে দেয়া হয় মোটরসাইকেল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামে মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহত যুবক শহীদুন নবী জুয়েলের গ্রামের বাড়ি রংপুর নগরীর শালবন গ্রামে চলছে শোকের মাতম। ও এমন একটা ছেলে যে সারা রাত জেগে থাকতো ভোরবেলা নামাজটা পড়ার জন্য। এরকম একটা ছেলে কখনোই ধর্ম অবমাননার দায় মৃত্যুর মুখোমুখি হবে, তাকে জীবন দেবে পুরাই মারবে, এটা আমরা কখনো ভাবি না। ওকে যে নৃশংসভাবে মারা হয়েছে এর আমি বিচার চাই এবং স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। ও ধর্ম অবমাননার মতো করা ছিল না, ও মাথায় একটু সমস্যা ছিল, সেটা আমরা যখন জানতাম, কিন্তু ও যে এরকম কোরআনশিপ শিখবে বা কিছু করবে এ ধরনের ছেলে ও নয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।